হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম একটা স্টোরি রাইটিং। দেখো, দ্য সান অ্যান্ড দ্য উইন্ড। তোমাদের পরীক্ষায় প্রশ্ন যখন আসবে তখন তোমাদের কিছু হিন্টস দেওয়া থাকবে। দেখো, এখানেও কিছু হিন্টস আমি দিয়েছি। তো এরকমভাবে তোমাদের কিছু হিন্টস তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তো সেই হিন্টসগুলো দেখে তোমাদের সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর স্টোরি লিখতে হবে। তো চলো, ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি লাল কালার করে দিয়েছি। এই ওয়ার্ডের মানেগুলো তোমাদের কাছে অজানা হতে পারে, তাই আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি তোমাদের বাংলায় বলে দেবো, তোমরা সেভাবে লিখে নেবে। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে কিছু হিন্টস প্রথমে দেওয়া আছে। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড হ্যাজ অ্যান আর্গুমেন্ট, এ ট্রাভেলার সিন কামিং, হুএভার ক্যান মেক দ্য ম্যান টেক অফ হিজ কোট উইল প্রুভ হিমসেলফ স্ট্রঙ্গার। The wind begins blowing hard, the traveler wraps the coat more tightly, the sun shines brightly, the traveler takes his coat off. দেখো, এখানে কিছু হিন্টস দেওয়া আছে। এবার সেই হিন্টসগুলো দেখে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের স্টোরি যেমন লিখতে হয়, তো সেইভাবে তোমাদের জন্য আমি একটা স্টোরি রেডি করেছি। এটা তোমাদের ক্লাস 7, 9, 10 তোমাদের সবার জন্যই, সবার কথা ভেবেই এটা লিখেছি। তো দেখো, এটা যদি তোমরা পরীক্ষা লিখতে পারো, তোমাদের একটা ভালো মার্কস তোমরা পেতে পারো। দেখো, প্রথম থেকে আমি শেষ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওয়ান্স দ্য সান অ্যান্ড দ্য উইন্ড হ্যাড অ্যান আর্গুমেন্ট। একদিন সূর্য এবং বাতাসের মধ্যে ঝগড়া হচ্ছিল অ্যাবাউট হু ওয়াজ স্ট্রঙ্গার, যে কে সব থেকে বেশি শক্তিশালী। দ্য উইন্ড ওয়াজ ভেইন অ্যান্ড প্রাউডলি সেড টু দ্য সান দ্যাট হি কুড আপরুট ট্রিস। বাতাস, দেখো এখানে ভেইন, ভেইন কথার অর্থ হচ্ছে দাম্ভিক। সে দাম্ভিকভাবে বলল যে সে গাছপালাকে উপড়ে ফেলতে পারে, তার এত ক্ষমতা। ক্রিয়েট হিউজ সি ওয়েভস, এবং সমুদ্রে সে বড় বড় ঢেউয়ের সৃষ্টি করতে পারে। ইন দ্য সি অ্যান্ড ইভেন ইভেন কভার দ্য সান আন্ডার দ্য ক্লাউড। এমন এছাড়া কী করতে পারে, সূর্যকে মেঘের আড়ালে লুকিয়ে ফেলতে পারে। দ্য জি ওয়ান্টেড টু প্রুভ হিমসেলফ টু বি স্ট্রঙ্গার দ্যান দ্য সান, এবং এইভাবে সে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল যে সে সূর্যের থেকেও শক্তিশালী। বাট দ্য সান অনলি স্মাইল্ড অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্যাট দ্য উইন্ড ওয়াজ স্ট্রঙ্গার। বাতাসের কথাবার্তাগুলো সূর্য শুনে সে শুধু হাসলো, এবং সে কিন্তু তার এই যুক্তিটা মেনে নিতে পারলো না, যে সে অর্থাৎ বাতাস নাকি সূর্য থেকে শক্তিশালী। এটা সূর্য কোনোভাবে মেনে নিতে পারলো না। ফিলিং কোয়াইট ইরিটেটেড। দেখো, ইরিটেটেড কথার অর্থ হচ্ছে বিরক্তি। সে বিরক্তি হয়ে, ফিলিং কোয়াইট ইরিটেটেড দ্য উইন্ড প্রপোজড, মানে বাতাস বিরক্তি হয়ে সে কী দাবি করলো, লেট আস হ্যাভ এ টেস্ট টু প্রুভ আওয়ার স্ট্রেংথ। তাহলে চলো, আমাদের মধ্যে কে শক্তিশালী সেটার জন্য একটা পরীক্ষা হয়ে যাক। জাস্ট অ্যাট দ্যাট মুভমেন্ট এ ট্রাভেলার ওয়াজ সিন কামিং। ঠিক ওই মুহূর্তে একটা পথিক রাস্তা থেকে আসছিল। দ্য উইন্ড ভেইমেন্টলি সেইড। দেখো, ভেইমেন্টলি কথার অর্থ হচ্ছে তীব্রভাবে। সে তীব্রভাবে বলল, নাও হিয়ার ইজ ইস ট্রাভেলার, একজন পথিক আসছে, হুএভার ক্যান মেক দ্য ট্রাভেলার টেক অফ হিজ কোট উইল বি স্ট্রঙ্গার। যেই আমাদের দুজনের মধ্যে ওই পথিকের গা থেকে কোটটা খুলে ফেলতে পারবে, সেই সব থেকে শক্তিশালী। দ্য সান এগ্রিড অ্যান্ড সেইড। সূর্য রাজি হল এবং বলল, বাট লেট আস ডিসাইড হু উইল ট্রাই ফার্স্ট। কিন্তু আমাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কে আগে প্রথমে চেষ্টা করবে। দ্য উইন্ড ইন অ্যান অ্যারোগেন্ট টোন সেইড। বাতাস গর্বের সহিত বলল বা অহংকারের সহিত বলল, হোয়াই আই উইল ট্রাই ফার্স্ট, কেন আমি প্রথমে চেষ্টা করব। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ক্যান ডু। তুমি শুধু দাঁড়াও, দেখো আমি কি করতে পারি। দ্য সান হামলি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। সূর্য কী করলো, হামলি কথার অর্থ হচ্ছে বিনীতভাবে। সে বিনীতভাবে বা বিনম্রভাবে সে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, এবং অ্যান্ড হিড হিমসেলফ বিহাইন্ড দ্য ক্লাউড, এবং সে অর্থাৎ সূর্য নিজেকে মেঘের আড়ালে লুকিয়ে ফেললো। নাও দ্য উইন্ড স্টার্টেড টু রোয়ার অ্যান্ড ব্লিউ দ্য হার্ডেস্ট। এরপর কী করলো, বাতাস জোরে জোরে বইতে লাগলো, গর্জন করে বইতে লাগলো, এবং সে খুব জোরে জোরেই বইতে লাগলো। ব্লিউ দ্য হার্ডেস্ট। দ্য ম্যান ফ্রন্ট অ্যাট দ্য স্কাই। ফ্রন্ট কথার অর্থ হচ্ছে কঠোর চাহনি। সে তীব্রভাবে উপরের দিকে চাইলো, পথিকটা আর কি। অ্যাট দ্য স্কাই অ্যান্ড র্যাপড হিজ কোট মোর টাইটলি অ্যারাউন্ড হিজ বডি। এবং তাকানোর পর, র্যাপড কথার অর্থ হচ্ছে জড়ানো। সে তার কোটটাকে তার মানে গায়ে বা শরীরে ভালো করে টাইটলি সে মানে শক্তভাবে জড়িয়ে নিল। দ্য উইন্ড দেন বিকাম ফিউরিয়াস। তারপরে বাতাস কী হলো, আর ভয়ঙ্কর হয়ে গেল। অ্যান্ড রিডাউল্ড হিজ এফোর্টস। এবং তার যে প্রচেষ্টা, অর্থাৎ সেই যে এত জোরে বইছিল সেটাকে ডবল করে দিল, মানে আরও জোরে বইতে লাগলো। বাট দ্য ম্যান টাইটেন হিজ কোট মোর। কিন্তু যত জোরেই বাতাস বয়ে যাক না কেন, পথিকটা কী করছিল, তার কোটটাকে আরও জোরে বা শক্ত করে বেঁধে নিয়েছিল। দাস দ্য উইন্ড ফাইনালি প্যান্টেড। দেখো, এখানে প্যান্টেড কথার অর্থ হচ্ছে হাঁপ ছাড়া, মানে সে এত চেষ্টা করলো বাতাস, সে লাস্ট পর্যন্ত
হাঁপ ছেড়ে ফেললো, অর্থাৎ সে হার মানলো। আই এম ডান, আমি তো করে ফেললাম, আই ক্যান ডু ইট, আমি তো কিছু করতে পারলাম। নাও ইট ইজ ইয়োর টার্ন, এবার তোমার সময় এসেছে, তুমি এবার কিছু করে দেখো, যাতে আমি বুঝবো যে, অর্থাৎ মানে এটা বাতাস সূর্যকে বলছে যে মানে এবার সূর্য যদি কিছু করে দেখায় তাহলে এটাই প্রমাণিত হয়ে যাবে যে সূর্য শক্তিশালী। দ্য সান দেন কেম আউট অ্যান্ড বিগ্যান টু সাইন মোর ব্রাইটলি। সূর্য এবার বেরিয়ে এলো এবং সে আরও জোরে কিরণ দিতে শুরু করলো। অর্থাৎ সূর্যের যে কিরণটা সে আরও খুব মানে তাপমাত্রার সহিত সে কিরণ দিতে শুরু করলো। সুন দ্য ওয়েদার টার্নড ভেরি হট। খুব শীঘ্রই আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠলো। অ্যান্ড দ্য ম্যান বিগ্যান টু সোয়েট প্রফিউসলি। দেখো এখানে সোয়েট কথার অর্থ হচ্ছে ঘাম, প্রফিউসলি কথার অর্থ হচ্ছে অঝরে। এবং যখনই ওয়েদারটা গরম হয়ে উঠলো সেই পথিকের গা থেকে ঘাম অঝরে ঝরে পড়লো। হি লুকড আপ ইন দ্য স্কাই, সে আকাশের দিকে তাকালো অ্যান্ড সেড, এবং বলল, হোয়াট এ হট ডে ইট ইজ, আজকের কি গরমের দিন। দেন দ্য ট্রাভেলার টুক অফ হিজ কোট অ্যান্ড ফ্লাং ইট অ্যাসাইড। তারপরে সে পথিক কী করলো, তার গা থেকে, যেহেতু তার গরম লাগছে এবং ঘাম বেরোচ্ছে, সে তার গা থেকে কোটটা কী করলো, খুলে ফেললো এবং সেটাকে ছুঁড়ে ফেলে দিল। দ্য সান ওন দ্য আর্গুমেন্ট অ্যান্ড প্রুভ হিমসেলফ স্ট্রঙ্গার দ্যান দ্য উইন্ড। সূর্য কী করলো, সেই যুক্তিতর্কে জিতে গেল এবং সেই প্রমাণ করে দিল যে সে মানে বাতাসের থেকে অনেক শক্তিশালী। তো তারপর দেখো প্রত্যেকটা স্টোরির পর কিন্তু তোমাদের কিন্তু একটা মোরাল লেখা বাধ্যতামূলক, কারণ মোরাল এবং টাইটেলের জন্য একটা আলাদা নাম্বার থাকে, তোমরা জানো। তো দেখো এই স্টোরির একটা মোরাল তোমাদের দিয়েছি, অনলি শোয়িং অফ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ ক্যান নট মেক এভরিথিং হ্যাপেন। অনলি শোয়িং অফ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ ক্যান নট মেক এভরিথিং হ্যাপেন। এটার বাংলা অর্থ কী হবে, শুধু শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে সব কিছু অর্জন করা সম্ভব নয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমাদের এই স্টোরিটা দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, তোমাদের হিন্টস থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে পুরো সব কিছুই কিন্তু আমি বাংলায় তোমাদের বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কিছু কিছু আননোন ওয়ার্ড তোমাদের কাছে, যেমন ধরো ভেইন, ভেইন কথাটার অর্থ হচ্ছে দাম্ভিক। তারপরে রয়েছে ইরিটেটেড কথাটার অর্থ হচ্ছে বিরক্তি বা জ্বালাতন। ভেইমেন্টলি কথাটার অর্থ হচ্ছে তীব্রভাবে। তারপরে দেখো কি রয়েছে, অ্যারোগেন্ট কথার অর্থ হচ্ছে অহংকার। তারপরে রয়েছে হামলি কথার অর্থ রয়েছে কথাটার অর্থ হচ্ছে বিনীতভাবে। হাইট থেকে হয়েছে হিট মানে লুকোনো। তারপরে দেখো ফ্রাউন্ড কথার অর্থ হচ্ছে কঠোর চাহনি। র্যাপ্ট কথার অর্থ হচ্ছে জড়ানো। ফিউরিয়াস কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। প্যান্টেড কথার অর্থ হচ্ছে হাঁফ ছাড়া। সোয়েট কথার অর্থ কি বললাম, ঘাম। আর প্রফিউসলি কথার অর্থ হচ্ছে অঝরে বা বহুল পরিমাণে। আর ফ্লাং কথার অর্থ হচ্ছে নিক্ষিপ্ত করা বা ছুঁড়ে ফেলা। তো দেখো প্রত্যেকটা আননোন ওয়ার্ড তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে গেছো। তো তাহলে তোমরা তোমাদের পরীক্ষার জন্য এই স্টোরিটা খুব মানে ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে বরাবরের জন্যই। তোমরা এটাকে রেডি করতে পারো এবং তোমরা এগুলোকে যদি ভালো করে নির্ভুলভাবে কোনো স্পেলিং মিস্টেক ছাড়া লিখতে পারো, তোমাদের কিন্তু একটা ভালো মার্কস আসার সম্ভাবনা রয়েছে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে ইন ফিউচার আমি যখন কোনো টপিক ছাড়বো তোমাদের সামনেই চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।